হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখানে সকালবেলা দেখো আমার রান্নারও সব কমপ্লিট, যেটা ডেলি হয়। আমার বর ডিউটিও চলে গিয়েছে। তো এখানে আমি এই কাপড়গুলো সব গুছিয়ে রাখবো, কালকে সব কেচেছিলাম। আর ওদিকে লাডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো কাপড়গুলো তো গোছানো হলো। তো এবার আমার খিদে পেয়ে গেছে, তো ভাবলাম কিছু খেয়ে নিই। তো আজকে রুটি আরও কিছু করিনি, চিড়ের পোলাও করেছিলাম। তো চলো এটাই একটু খাবো। আর রান্না করেছিলাম হচ্ছে মাছ আর আলু দিয়ে ঝোল করেছিলাম, সর্ষে বাটা দিয়ে, আর ভাত করেছিলাম। আর কিছু করিনি। তো চলো আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, তারপরে ওষুধও খেতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার বেডশিটটারও চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর লাডাও উঠে গিয়েছে। তো ভাবলাম যে একবারে বেডশিটটা চেঞ্জ করে দিই, ওটা খুব নোংরা হয়ে গেছিলো, তো এটা পেতে দিলাম। তো চলো আমি এগুলো সব ইয়ে করে নিই। আর লাডোকে তেল মাখিয়ে দিয়েছি, ও কিন্তু খেলছে। তারপরে ওকে আমি স্নান করিয়ে দেবো, তারপরে খাবার খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি লাডোকে স্নান করিয়ে দিলাম, আমি কাপড় টাপড় সব কেচে স্নান করে নিয়েছি। আর বাইরে দেখো অন্ধকার করে মেঘ এসছে। তো চলো ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তো এইখানে দেখো চলো ওকে খাইয়ে দিই। তারপরে দেখো আমিও খেয়ে নিয়েছিলাম, তো সেটার ভিডিও করিনি। তো এখানে বাসন টাসন সব ধুয়ে নিলাম। তো আর এবারে আমি লাডোকে ঘুম পাড়াবার এই কাপড়গুলো সব ছাদে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো গুছিয়ে রাখতে হবে। তো এগুলো বিকেল দিকে আরও রাখবো। আর এই চকলেটগুলো দেখো, এগুলো ছোটোবেলায় খুব খেতাম। 1 টাকার তখন ওই 4টে করে দিত। তো সেদিনে মার্কেট গিয়েছিলাম, তো আমি নিয়ে এসেছিলাম, 10 টাকার প্যাকেট নিয়েছিল। তারপরে দেখো লাডোকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমি ভাবলাম যে এটা আজকে একটু ওই বেবি নান বানাবো। তো একটা রেসিপি দেখেছিলাম, তো চলো আমি আর ময়দাটা মেখে নিই। আর লাডোকে আমি ঘুম পাড়িয়ে জাস্ট ময়দাটা মাখতে বসেছি, আর ও উঠে গিয়েছে। তারপরে ও আবার ঘুমিয়ে গিয়েছে। ময়দাটারও মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এই দেখো ফুলে উঠেছে, তো এটা আবার একটু ভালো করে মেখে নেবো। আর লাডোকে আমি ওদিকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো এটা মেখে নিই। তারপরে দেখো মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে করি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো হয়ে গিয়েছে আমার, খুবই সুন্দর হয়েছিল, এত সফট হয়েছিল, একদম সে বিয়েবাড়িতে যেমন দেয় বেবি নান ওই রকমই হয়েছে। তারপর দেখো এদিকে আমার বরকে আমি পনির আনতে বলেছিলাম, যে একটু ছোলার ডাল দিয়ে করব। তো নিয়ে এসছে, তো বলছে আমি পনিরের পকোড়া করে দাও, খাবো। তো এখানে 250 পনির ছিল, তো অল্প আমি ভাবলাম তাহলে ছোলার ডাল দিয়েই করে দিই, আর একটু পকোড়া করে দিই। আর লাডু দেখো দিয়ে ও কাঁচা পনির খাবে, ওর খেতে ভালো লাগে। তো এদিকে দেখো আমি ভেজে নিচ্ছিলাম, আর তেলও অল্পই ছিল, বেশি ছিল না। তো ওই জন্য এই কটাই করলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে পনির বাটার মশলা করব, তো অল্প পনিরে তো হবে না। তো এই দেখো হয়ে গিয়েছে। তো আমি কটা পেঁয়াজের পকোড়াও ছেঁকে নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই। আর এদিকে লাডুকেও খাইয়ে দিচ্ছিলাম, আর একটু চা নিয়ে নিলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি। তারপরে দেখো এখানে আমি রাত্রে একবারই খাওয়ার সময় ভিডিও করলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হবে। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালে। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে তো রাখি পূর্ণিমা। তো সকল ভাই দাদাদেরকে জানাচ্ছি হ্যাপি রাখি বন্ধন। তো আমি তো বাইরে আছি, আমার ভাইরা তো সব বাড়িতে। তো যেহেতু আজকে রাখি, তো আমি প্রতি বছরই রাখি বাঁধি ওদেরকে। তো ওদের জন্য রাখি তুলে রাখবো। আর এখানে আমার বরের একটা বন্ধু আছে, মানে আমি দাদাই বলি, মণ্ডলদা, ওকে রাখি বাঁধবো। তো ওই জন্য রাখি আনতে যাব। তো বিকেলে যাব। আর পাশের বাড়ি একটা দাদা আছে, ওনাকেও রাখি বাঁধবো। তো এখন সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু নিচে, দুধ আরও নিয়ে আসবো। রান্নাঘরের অবস্থা দেখো, রান্না আরও সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো চলো আগে নিচের থেকে আসি গা। তো এই যে দেখো নিচে থেকে চলেও এসেছি। আমি ফোনটা নিয়ে জানি, যেহেতু লাডো ছিল আর ফোনের চার্জও ছিল না, তো চার্জে দিয়ে গেছিলাম। তো এখানে দেখো আমি একটা ভুজিয়ার প্যাকেট নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, এলাচ আর 2টো পাউরুটি নিয়ে এসেছি, চিনি, আর লাডোর জন্য একটা কেক নিয়েছি। তো চলো একটু চা করে খেয়ে নিই। তো এই যে দেখো সকালে রুটি করেছিলাম, আমি একটু চা করে নিলাম। আর ওই একটু টমেটো আর বেগুনে ভর্তা করেছিলাম, তো ওইটা দিয়ে রুটিটা খেয়ে নেবো, লাডুকে খাইয়ে দেবো। আর দুপুরে ভাত আরও কিছু নেই, শেষ হয়ে গেছে। তো কিছু একটা খেয়ে নেবো। তো চলো এখন আমি খেয়ে নিই। তা এটা দেখো হচ্ছে বিকেলবেলা, সারাদিন আর ভিডিও করানি, সারাদিন বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য ভাবলাম কি আর ভিডিও করব। তো এই মার্কেট চলে এসেছি, রাখি নেবো। আর অনেকটা দেরি হয়ে গেছে, আমার বরের আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, 7টা বেজে গিয়েছিলো। তো তাড়াতাড়ি করে চলে এলাম মার্কেট। তো রাখিগুলো আরও নিয়ে নিই, তারপরে যাবো, মিষ্টি নিতে হবে। আর আমার বর বললো একটু চিকেন রান্না করে দিতে, মানে ওই দাদাকে আর কি খাওয়ানোর জন্য। তো চলো বাড়িতে যেয়ে দেখাচ্ছি। এই দেখো এই রাখিটা নিয়েছি লাডুর জন্য, ওই পাশের বাড়ি বাবুটা আছে না, ওকেও বাঁধবে। আর এই রাখিগুলো নিয়েছি আমি, অনেকগুলো নিয়েছিলাম। তো আরও আছে, তো এই ডিজাইনটা দেখিয়ে দিলাম, এইটাই নিয়েছি। তো কেমন লাগছে জানিও। তো চলো আবার আমি একটু রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে।
তো এই দেখো দাদাও চলে এসছে, আর তারপরে দাদাকে রাখি বেঁধে দিলাম, আর ওই পাশের বাড়ি দাদাকেও বেঁধেছিলাম, আর এই দিদি আমার বরকেও রাখি বাঁধলো। তারপরে রাত্রে করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো এটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। তো সবাইকে জানাই টাটা।